কক্সবাজারের ভিড় দেখে তো আমি পুরাই বেহুশ, শখ করে ঘুরতে গেছিলাম আর বাকিটা ইতিহাস। এই সমুদ্রের পাড়ে মনে হচ্ছে পানির থেকে মানুষই বেশি। তো আজকে আমরা আসছি কক্সবাজার মেইন শহরে। বেশ কয়েকদিন আমরা ছিলাম ইনানিতে, সেখানে পরিবেশটা অনেক সুন্দর, মানে একদম কোলাহল মুক্ত ফাঁকা পরিবেশ। সেখান থেকে আজকে আসছি কক্সবাজার মেইন শহরে, এখানে একটু ঘুরে দেখার জন্য। রাস্তার ধারে এরকম শামুকের সুন্দর সুন্দর গহনার দোকান, সব ধরনের অর্নামেন্টস এর মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হাতের চুড়ি, ব্রেসলেট, এই জিনিসগুলোই। চুড়ি আমার অনেক পছন্দ। 50 টাকা দিয়ে আমি এরকম একজোড়া শামুকের চুড়ি নিয়ে নিলাম এখান থেকে। আর তারপর এখন আমরা যাচ্ছি সুগন্ধা বিচের দিকে। আমরা এখন যে হোটেলে আছি সেখান থেকে সুগন্ধা বিচ একদম কাছে, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। এখানে আশেপাশে শুধু দোকান আর দোকান, শামুক ঝিনুক থেকে শুরু করে বিভিন্ন জিনিসের দোকান আশেপাশে। তো এই দোকানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন বিচের দিকে। বেশি একটা দূরে না, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই প্রথমবার আমি যাচ্ছি এই সুগন্ধা বিচে। 5 মিনিট হাঁটার পর চলে আসলাম এই বালুর মধ্যে। আমি জাস্ট আসার পর আশেপাশে দেখতেছি অবস্থা, মানে আশেপাশে এত পরিমাণে মানুষ যা বলার বাহিরে। এই বালুর মধ্যে থেকে দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে তো শুধু মানুষ আর মানুষ। আসলে এই কয়েকদিন আমরা ফাঁকা বিচ এনজয় করছি, এই কয়েকদিন ছিলাম আমরা নিরিবিলি পরিবেশে, সেজন্য আজকে এখানে এসে হয়তো এমন লাগতেছে আমার কাছে। চারিপাশে যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ, এর মাঝখানে একটু ছবি তুলবো তারও উপায় নাই। যেখানে ছবি তুলি ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার পাবো না, ব্যাকগ্রাউন্ডে মানুষই থাকবে। যাই হোক, ব্যাপার না, এটাও আরেক ধরনের মজা এত মানুষের মধ্যে ঘুরে বেড়ানো। এইদিকের বিচটাও একদম কাদা কাদা, দেখে হয়তো বুঝতে পারতেছো কি একটা অবস্থা এখানকার। কোন রকমের ধাপ ফেলে ফেলে সামনের দিকে যাচ্ছি আমি। কক্সবাজার আসার পর থেকে আমি ভাবতেছিলাম জায়গাটা তো অনেক সুন্দর, এত ফাঁকা ফাঁকা, কি সুন্দর পরিবেশ, তাহলে এত টুরিস্ট যে এখানে আসে তারা যায় কোথায়? বাট আজকে এখানে এসে আমি আমার কোশ্চেনের অ্যান্সার পেলাম, এত টুরিস্ট আসলে এই জায়গাতেই আসে। সমুদ্রের পানিও এখানে একদমই কাদা কাদা, মানে একদমই ঘোলা পানির সাথে বালু মিক্স করা। পানিতে পা ভিজিয়েও শান্তি নাই, পায়ের মধ্যে একদম বালি চলে আসতেছে। এত সুন্দর ড্রেস পরে আসছি আমি আজকে, শখ করে একটু পানির মধ্যে নামছিলাম, বাকিটা ইতিহাস। মানে দেখো, মনে হচ্ছে একদম কাদা পানি। এতদিন দেখছিলাম একদম স্বচ্ছ পানি, আর এখন একদম কালো কালো পানি দেখতে হচ্ছে। আর আশেপাশে যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ দেখি। ব্যাপার না, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স। সব জায়গাতে নিজেকে সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। এরকম কাদা বালুওয়ালা পানি পায়ের মধ্যে আসলেও কিছুই করার নাই। তো ভিড় মানুষ পাত্তা না দিয়ে আমরা নিজেদের মতো এখানে এনজয় করতেছি, ছবি তুলতেছি, ভিডিও করতেছি। ব্যাকগ্রাউন্ডে যা আসে আসুক, কোনো ব্যাপার না। আর হ্যাঁ, আজকে আমার পরা আউটফিটটা কিন্তু আমার অনেক পছন্দের। আর এই সুন্দর আউটফিটটা আমি নিয়েছি শেজাদ ফেসবুক পেজ থেকে। এটাকে বলতে পারো একটা সারারা আউটফিট, খুবই গর্জিয়াস। কামিজটা থাকবে শর্ট কামিজ, অলিভ কালারের সালোয়ার আর কামিজ, ওড়নাটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের মধ্যে। কম্বিনেশনটা কিন্তু দারুণ, আর কাজটাও একদম নিখুঁত। তো শেজাদ ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো সুন্দর সুন্দর ড্রেস কালেকশন দেখার জন্য। তো এই জায়গা থেকে আমরা এখন সানসেট দেখার জন্য ওয়েট করতেছি। এই কাদা পানির মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো সেইটাই ভাবতেছি। এইদিকে আমরা সবাই মিলে একসাথে ঘুরে বেড়াচ্ছি, আর এখানে এক জায়গাতে এরকম গান বাজনা হচ্ছে। এখানে তো আরো বেশি ভিড়, ছোট বাচ্চারা গান করতেছে আর সবাই মিলে দেখো এখানে কি পরিমাণে মজা করতেছে। আর এই জায়গাতে ঝালমুড়ি, আম, আনারকুলি সবকিছুই আছে। মুড়িওয়ালা মামার ইউনিক ডেকোরেশন দেখে তো আমি পুরাই অবাক, কাঁচামরিচ গুলো সাজায় রাখছে। এখান থেকে চানাচুর মাখা নিলাম, বাট দুঃখের বিষয় এখানে আমার খাওয়া পসিবল না। ভিড়ের মধ্যে এখানে আমি কোনোভাবে খেতে পারবো না, আমার হাজবেন্ডকেই খাইয়ে দিচ্ছি, সেই খা। আমার প্রচন্ড খেতে ইচ্ছা করতেছিল, ভেলপুরিওয়ালা মামার কাছে গিয়ে বললাম পার্সেল করে দেওয়া যাবে কিনা, বাট কেউই এখানে কিছু পার্সেল করে দিতে পারবে না। এখানে পলি ব্যাগ বা পার্সেলের সিস্টেম নাই। এখানে খাওয়ার জন্য প্লেট দেওয়া হয়, প্লেটে খেয়ে আবার প্লেটটা ব্যাগ দিতে হয়, যাতে বিচের পরিবেশটা ভালো থাকে, নোংরা না হয়। এই বিষয়টা যদিও ভালো একদিক দিয়ে, বাট আমি খেতে পারতেছি না, পার্সেল নিয়ে যেতে পারতেছি না বাসায়। কি যে মন যাচ্ছে এরকম টকটক আম ভর্তা খেতে, বাট কি আর করার, এত মানুষের মধ্যে খাওয়া কোনো মতেই পসিবল না। মুখে তো আমার একদম পানি চলে আসছে, তাই কোনো মতে একটু খেলাম মাস্কের নিচ দিয়ে। অনেকক্ষণ এভাবে বিচে ঘোরাঘুরি করার পর আমরা এরকম একটা সিট নিলাম। এগুলো পার আওয়ার নেয় 60 টাকা করে। 1 ঘন্টা এখন সাগরের পাড়ে বসে থেকে চিল করতে পারবো। এখানে বসে থাকতে তো আমার কাছে বেশ ভালো লাগতেছে, সমুদ্রের খোলা বাতাস আসতেছে, আর একটু পরপরই ট্রেতে করে অর্নামেন্টস বিক্রি করতে আসতেছে অনেকে। নিরিবিলি বিচে এগুলো পাওয়া যায় না, বাট এই সমুদ্রের মধ্যে পাওয়া যাচ্ছে। একটা ছোট বাচ্চা এখানে একটা ব্যাগ নিয়ে এসে বললো এতগুলো শামুক সে বিক্রি করবে মাত্র 100 টাকায়। দরজায় লাগানোর জন্য এখান থেকে নিয়ে নিলাম অনেকগুলো, প্রায় 20টার মতো। আর তারপর আরেকটা ভাইয়ের কাছ থেকে নিলাম এরকম একটা ব্যান্ড। এটা আমি আমার হাজবেন্ডের মাথায় পরা দিছি, ওকে একদম টেবিলের মতো লাগতেছে দেখতে। আমার ছোট বোনের জন্য এখান থেকে আমি গয়না দেখতেছি। এই দুলগুলো অনেক কম দামে সেল করে এখানে, তাই আমার কাজিনদের জন্য সবার জন্য অনেক কয়েকটা দুল নিয়ে নিলাম এখান থেকে। কানের টপ, ঝুলানো দুল সব রকমই আছে এখানে, প্রায় 10 জোড়ার মতো দুল নিয়ে নিছি এখান থেকে। আর দেন যখন অন্ধকার হলো ফাইনালি একটু মুড়ি খেতে পারলাম। সত্যি বলতে প্রথমে আমার কাছে ভালো না লাগলো, এখন বেশ ভালো লাগতেছে। রাত্রেবেলা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম এখানে সমুদ্রের ধারে, আর দেন এখন যাচ্ছি আবারও হোটেলের দিকে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।